এটা কিন্তু মেডিকেল বা মেডিকেশন শিট লেখা থাকে কত এমএল ওনাকে খাবার খাওয়াবেন, কত এমএল পানি বা কত কিছু করা থাকে, কিন্তু না লেখা থাকলে আপনি কি করবেন? লেখছে না তখন আমি আপনাকে বলে দেই, যদি 200 এমএল খাবার খাওয়ান তার সাথে 100 এমএল পানি। পানি পরে 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 পানি মানে হচ্ছে আমি এখানে কেন বললাম আপনি হচ্ছে 50 এমএল খাওয়াবেন, খাওয়ানোর পর আমরা কিন্তু খাবার খাই বলি খাবার 50 এমএল না সরি বলি 200 এমএল খাবারের সাথে 100 এমএল পানি। পানি কেমন ধর আমি ওনাকে আমরা যখন খাবার খাই একবারে কি খাবার খাই লাস্টে পানি খাই, মাঝখানে পানি খাই না, খাই না পানি আমরা, তো ওনাকে পানি খাওয়া দরকার আছে না? তাহলে আমরা কি ওনাকে 200 এমএল একবারে খাওয়াই দিলে হবে না, আমাদেরকে আস্তে আস্তে খাওয়াতে হবে। তো মেজারিং কাপের মধ্যে এমএল লেখা আছে, আপনি 50 এমএল দিলেন, নেওয়ার পরে খাওয়াইলেন, খাওয়ার পরে একটু পানি দিলেন, একটু পানি দিলেন, ধরেন আপনি হিসাব করেন কত আসে, ধরেন 20 এমএল দিলেন পানি, 50 এমএল খাওয়াই 20 এমএল একটু পানি দিলেন, পরে আবার 50 এমএল খাওয়াইলেন, আবার পানি দিলেন, আবার এইভাবে খাওয়াবেন আস্তে আস্তে। কারণ আমরা প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স বলি, হ্যাঁ একটা সরকারি হাসপাতালে দেখলাম যে আপনি যে জিনিসটা বলছেন এই জিনিসটাকে শর্টকাট করার জন্য পানিটা ওই সুপের সাথে দিয়ে দিচ্ছে। কিন্তু আমি আপনাকে বলি বেসটা আপনি দিতে পারবেন, তবে আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হলো যে যদি আপনার খাবার পরে পানিটা আলাদা করে দেন তাহলে হচ্ছে আপনার টিপটা পরিষ্কার হয়ে যায়। আপনার যে এনজি টিপটা আছে না, এখানে যে খাবার গেল এটা তো সাইডে এই পাশে ওই পাশে বাঁচতে পারে না, ভিতরে কিন্তু আটকে থাকবে। আটকে থাকার জন্য আপনাকে হচ্ছে আপনার হচ্ছে পানি দিবেন, তাহলে হচ্ছে আর আটকে থাকবে না। আপনি দরজাটা মেরে দেন, কারণ এইভাবে একদম একবারে মারেন, দরজা মারা হয় না, কারণ এবার কিন্তু অ্যাটেনশন নষ্ট হচ্ছে, কারণ এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক বুঝে। এখন আমি বলি সরকারি হাসপাতাল হচ্ছে তারা হচ্ছে সময়ের জন্য সময় পান না বা এর জন্য তাড়াহুড়া করে এটা করে দেয়, একসাথে মেজারমেন্ট করে। কিন্তু আমি যেটা বলছি এটা কোনো তাড়াহুড়া না, একটা সঠিক পদ্ধতি। আপনি ধরেন 50 এমএল খাওয়ালেন, খাওয়ানোর পরে যে টিপে কিন্তু রয়েছে, আমি অল্প একটু পানি দিলাম, আমরা পানিটা খাওয়াইলো, এই টিপটা পরিষ্কার ক্লিয়ার হয়ে গেল, তাহলে কি হচ্ছে এটা অনেকদিন যাবে। এখন আপনি 200 এমএল খাওয়ায় পরে খানিকেন না, এটা সঠিক হয় না। কারণ হচ্ছে আমরা হচ্ছে পানি লাস্টে খাই এমন কিছু না, আমরা 2 ঘন্টা খাই পানি খাই না আমরা পানি, তো ওনারও তো দরকার আছে। আর আপনি বলি এই ফিডিং এর সময় আপনি কি ধরনের খাবার খাওয়াবেন? আপনি ফার্স্টে হচ্ছে মেজার আগে হচ্ছে নিয়ে নেবেন, বাটি মাটির মধ্যে খাবার নেবেন, মেজারিং কাপ থাকবে, চামচ তো থাকবে, কিন্তু আছে তো চামচ দিয়ে ওইখানেও দিতে পারেন। ফার্স্ট অফ অল হচ্ছে আপনি খাবারটা নিজে খাইতে হবে, নিজে খাইতে হবে বলতে খাবারটা টেস্ট করতে হবে, স্কিন টেস্ট, মানে এটা বেশি গরম থাকলে ওনাকে দেওয়া যাবে না, আবার অতিরিক্ত ঠান্ডা থাকলে দেওয়া যাবে না, কুসুম গরম খাবার বুঝেন না, ওই খাবারটা দেবে। এখন ওনাকে আপনি টেস্ট না করে অতিরিক্ত গরম দিয়ে গেলেন, তাহলে তো ওনার নাক দিয়ে গিয়ে ওনার সব পুড়ে যাবে। এখন সবচেয়ে যদি হ্যাঁ বেশি ঠান্ডা খাবার দিলেও ওনার হচ্ছে ঠান্ডা লাগার সম্ভাবনা আছে, বুঝতে পারছেন? নরমাল টেম্পারেচার একটু কুসুম গরম দিলে, মানে আমি বলি আপনাকে যে এখন আরেক জায়গায় যেতেছি, কুসুম গরম পানি কিন্তু ওয়ান কাইন্ড অফ অ্যান্টিবায়োটিক, বাচ্চাদের তো এগুলো বুঝতে পারছেন? কুসুম গরম পানি কিন্তু ওয়ান কাইন্ড অফ অ্যান্টিবায়োটিক। আপনি যদি শীতের দিন অনেকে বলে যে কুসুম গরম পানিতে গোসল, মনে হয় কি জানি বলে যায়, কি জানি একটা শব্দ ইউজ করে যে মনে অনেক কিছু করে বা এরকম বলে একটা, না, যারা কুসুম গরম পানিতে গোসল করে ওদের হচ্ছে ইনফেকশন কম হয়। আমি ঠান্ডা পানিতে করি, কিন্তু ওই যে আমি বললাম না এটা আপনার হচ্ছে অভ্যাস। আপনি যদি যাই তো আরে যাইবেন এমন কিছু না, কিন্তু তাদের ইনফেকশন কম হয়, বুঝছেন না? মানে সচেতন আর